আল্লাহর বান্দারা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয়জনকে দেবে? কয়জনকে? কয় দুনিয়া সমান? এই তাও আবার ছোট, তাও আবার কি? তাই এই 10 দুনিয়ার সমান ছোট বেহেশত একজনকে। তাহলে বড় বেহেশত আল্লাহ যাকে দেবে এইটা কত বড়? এখন সীমা সংখ্যা আছে? আচ্ছা গেল। এখন ওরা মনে মনে বলে, হুজুর এই ধরনের কথা অযৌক্তিক, ছোট বেহেশত বলে মালিক দান করবে একজনকে 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত হবে তার তো কোনো সীমা সংখ্যা নাই। তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে না? তাহলে এত জায়গা মাওলায় পাই কই? কথা বোঝেন? এত জায়গা পাইবি কই? ছোট বেহেশত দেবে 10 দুনিয়ার সমান, তাও আবার একজনকে। আবার কোটি কোটি মানুষ দেবে বেহেশত, বড় বেহেশতের কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পায় কোথায়? এই হইল ওদের যুক্তি। বলে কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে বর্তমানে এই আধুনিক যুগে এই জায়গা আল্লাহর রহমতে পাওয়া গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে কেমনে পাওয়া গেছে? কিছুদিন আগে দেখছেন আমেরিকা ওই যে মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা, শোনেন নাসার নাম? এই নাসা ওরা মহাকাশ নিয়ে রিসার্চ করে, রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার কূপ। ওরা বলতেছে এই গর্তের যে মুখটা কতটুক বা কত বড় এই বিবরণ দিতে গেছে। বিবরণ দিতে যাইয়া ওই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই একটা সূর্য দুনিয়া থেকে কত গুণ বড়? ওরা বলতেছে যে গর্তের যে মুখ কত বড়, বলে এরকম 30,000 কোটি সূর্য। বলেন বলেন, এরকম 30,000 কোটি সূর্য ওই একসঙ্গে মুখের ভিতরে ঢুকেই রাখা যায়। এই হলো গর্তের মুখ। কথা বলছে? এও আবার বলে ছোট গর্তে আসছে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। কথা বুঝাইতে পারিনি মনে হয়, পারছি? তাহলে বোঝা গেল যে এরকম দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। তাহলে এখন এই গর্তের মুখটা কত বড়? কথা বোঝেন? এও বলে আবার ছোট, আরো বলে সন্ধান বড় পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আসতে কয় আছে আছে। এখন যারা নাস্তিকের দল, বস্তুবাদীর দল, ওরা তালাশ করতে করতে ওই ধ্যান না নাম রাখছে বুদ্ধিজীবী। নাম রাখছে কি? বুদ্ধিজীবী। অর্থাৎ এখন মাথায় আর বুদ্ধি নাই। কেন? মাথায় তো লোমা সব পড়িয়ে শেষ। ধ্যান না প্রায় বুদ্ধিজীবী মাথায় চুল নেই, আর ওই উর্দু থেকে লোমা, বুঝছেন? এখন ওই মাথার লোমা মোটেও নাই, এখন মাথার বুদ্ধি নাই, এখন জিভে আইছে, এখন নাম রাখছে বুদ্ধিজীবী। কথা কন না? এই মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে তো কথাবার্তার লাইন থাকতো, আর এখন জিভে আইলে তো জিভেতে কি কয়? ওর কোনো স্টেশন আছে? এই পাগলে কি কয়? কোনো স্টেশন আছে? ওর সমস্যা কোন জায়গায়? বেরেনে, কিন্তু মুখ তো ঠিক আছে ওর জিভ্বাটা। এখন যেমন কথা কয়, এখন এই বুদ্ধিজীবী মাথা থেকে বুদ্ধি নিমেছে জিভ্বা, এখন তো যেমন কথা কয়। এখন বলতে আছে, এই মেয়ারা, মানুষ সৃষ্টি হয়েছে কোথা থেকে তা জানেন? বানর থেকে। আউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দেখবেন বর্তমানে এই যে শিক্ষা সিলেবাস চালু করছে 2023, এই শিক্ষা সিলেবাসের ভিতরে বানরের ছবি আইকা আইকা দেখাইছে বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ কন্যা। ওরাই বুদ্ধিজীবীরা তালাশ করতে করতে এখন পাইছে মানুষ হয়েছে বানর থেকে। এই বুদ্ধিজীবী বদমাইশ, এই মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয় তাহলে বদমাইশ উত্তর দে, বানর ডারে বানাইলে কেডা? আসতে পারে
তাহলে বানর থেকে যদি মানুষ হয় তা বানর বানাইছে কেটা কি? এরপরে বলছে কিটা জানেন? বলে বানর বলে জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পইয়া অটোমেটিক কোনো মানুষ হয়ে গেছে। এরপরে আবার বলে ওই যে লেজ পড়িয়ে গেছে মানুষের পিছনে একটা দেখছেন ছুটির মতো আছে, বলে ওই যে লেজ পড়িয়ে গেছে ওই ছুটি রয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বান্দরের জাত মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি এখনো দুনিয়াতে বানর আছে না নাই? তাহলে বানর যদি লাফাইতে লাফাইতে গাছের বসায় বসায় লেজ পশম পইরা যদি মানুষ হতে পারে, এখন দুই একটা বানর লাফাইতে লাফাইতে তারা লেজ পশম পরে মানুষ হবে না কেন? কি হওয়ার কথা ছিল কিনা? এরপরে বান্দরের জাত কোন দেশে কোন যুগে কোন জঙ্গলে কোন তারিখ, কোন বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে তারিখ ঘোষণা কর এবং তারিখ দেখাইয়ে দেয়। পারবে? এরকম ইউনিভার্সিটিতে একটা ছেলে এই বানরের থেকে মানুষ সৃষ্টি ডারউইনের থিওরি পড়ছে, পড়েও গেছে বলে ঢাকা চিড়িয়াখানা দেখার জন্য। ঢাকা চিড়িয়াখানা, তাই চিড়িয়াখানায় অনেকে গেছেন না? এই প্রথম ঢোকার পরে বান্দরের ঘর, প্রথম ঢোকার পর কি ঘর? বানরের ঘর। এখন ও চিন্তা করে যে আমি আবার কিছুদিন পর যদি আসি, আইসে যখন দেখবো এই বানরগুলো তো সব মানুষ হয়ে যাবে। ওর চিন্তা বানর থেকে মানুষের, ও চিন্তা করছে বানরগুলো তো মানুষ হয়ে যাবে। ও আবার কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানায়, যাইয়া দেখে বান্দরের ঘরে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয়। ব্যাপার কি? বানরগুলো সব বানরই রইল, একটাও মানুষ হয় না। এই বান্দরের জাত প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিকদের মধ্যে নোবেল এই পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক ধারাবাহিক এর ভিতরে আছে। তারা বলছে যে এই যে ডারউইন যে থিওরি দিছে মানুষ থেকে বানর, বানর থেকে মানুষ, সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা হতেই পারে না। বিভিন্ন তামাম দুনিয়া থেকে প্রত্যাখ্যিত। কিন্তু আমাদের বাংলাদেশে কি হলো? যেই দেশের মধ্যে আজকে 92 জনের মতো মুসলমান, শতকরা 100-র ভিতরে 92 জন মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে শিখতে হবে যে আমরা বান্দরের জাত। এটা কখনোই শোনা যায় না, দেখাও যায় না, মানাও যায় না। কথা ঠিক না? ঠিক। এর প্রতিবাদ করা লাগবে না? লাগবে। এক শ্রেণী বর্তমানে চুপচাপ করে বসে নাকটানে তৈল দিয়া ঘুমায়, আসতে কয় আছে না? কিন্তু বাজান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের প্রতিবাদ যদি তোমার থাকে শক্তি, হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরানোর চেষ্টা করো। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি সঙ্গে তুলনা করছেন? ইমানের দুর্বল অবস্থা। এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। এক শ্রেণী বর্তমানে বসে বসে প্রতিবাদ তো দূরের কথা, বেহেশতের সার্টিফিকেট দিতে থাকে। কথা কয় না? বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, ফর্দালে মা বোনদেরকে বলো, হুইসে মুইসে কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো দলাদলি নেই। আছে আছে আছে, কবর কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যাই বলে আমি সর্বনাশ লোক, মাপ পাইবেন না? কেউ যদি কবরে যাইয়া বলেন আমি সর্বনাশ পীর, আমি মুফতি মুহাদ্দিস, আমি অমুক বংশের, আমি অমুক তমুক সমুক, কথা কয় না? এই পরিচয় কবরে আছে, আছে। এই আল্লাহর বান্দারা কবরে প্রশ্ন কয়টা? ভালো করে মুখ খুলে মুখস্থ করে কন। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা। 3 নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে।
এই 3 প্রশ্নের মধ্যে তুমি পাইছো যে তুমি তালুকদার না জমিদার না তুমি অমুক তমুক সমুক না সৈয়দ, তুমি প্রিন্সিপাল না তুমি পীর সাহেব না তুমি মুফতি সাহেব না তুমি মুহাদ্দিস সাহেব, এই না তুমি বড় বংশের লোক না তুমি এই ডক্টরে ডিগ্রিদারি পাইছেন কিনা আছে কোথায়? তা যদি না থাকে তাইলে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। একবার ঠকলে জেতার কিন্তু আর সুযোগ নাই, আছে? তা যদি নাই থাকে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না মিয়া, এই বুঝে শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে মাথায় টুপি রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে ফজরের সময় মুয়াজ্জিন যখন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত জানায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওদিকে এমন ঠান্ডা কনকই না শীত, এমন ঠান্ডার ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়। যখন ডাক পড়ছে মালিকের আওয়াজ পক্ষ থেকে, ওই ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উইছা ঠান্ডা পানিতে উজু কইরা তারপর পাগলের মতো দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইয়া দাঁড়ো। মনে করছেন কিছু বুঝি না? সব আপনারা বুঝছে, আমরা কিছু বুঝি না। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝের জন্য মাহফিল আর বোঝা পারা, কিন্তু যে কদিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, চক্ষু বন্ধ তো সব শেষ। কথা বলে ঠিক না? ঠিক বলছি? এই সংক্ষেপ বোঝেন না কিছু? এই বোঝার শক্তি আল্লাহ মানুষকে দেছে, আল্লাহ গরুরে দেছে, আল্লাহ গরু কি দেছে, আল্লাহ পশু কি দেছে? একটা গরু যদি পেটের ক্ষুধায় স্টেজের সামনে চিল্লায়, আর আপনি যদি মালিক এসে বলেন যে গরু তুই চিল্লাইস না পেটের ক্ষুধায়, তোর যদি স্টেজের পিছনে ভালো খাদ্য রেখে আসছি, ওই ভুসি উন্নত মানের, যা খাইয়ে গরু যাইবে? এবার চিন্তা করলো মালিক, আমি তো ঠুনকা মুনকা লোক, মিথ্যে দিতেও বলি, গরু হয়তো আমার কথা বিশ্বাস করে না, তাহলে মসজিদের ইমাম সাহেবের নিয়ে আসি, ইমাম সাহেব বুঝাইলে গরু বুঝতে পারে। আমি ইমাম সাহেব এসে বলতে আছে, গরু আমি এই মসজিদের ইমাম, এই হাজার হাজার শত শত মানুষ আমার পিছনে নামাজ পড়ে, আমি যদি মিথ্যা কথাই বলি তা আমার পিছনে কই নামাজ পড়বে? আমি নিজে খাদ্য দেখে আসছি, তুই যেই খাইয়ায় গরু যাইবে? এবার চিন্তা করলো যে ইমাম সাহেবের কথাও মানে না, তাহলে সবনাই পিসে বুজুরি লেগেই সবনাই পিসে বুজুরি আসছে বলে, গরু লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে মহব্বত করে, আমাদের কথা শোনে, এই আমি খাদ্য নিজে দেখে আসছি, যে যা খাইয়ে যা, গরু যাইবে। যত যে বুঝাইবে যাইবে, কারণ এই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয় নাই, এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ তাদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য, ওরা কেমন জানি দেখাও দেখে না। ওদেরকে আমি কান দান করছিলাম শোনার জন্য, ওরা শুইনাও শোনে না। ওদেরকে আমি দেল অন্তর বুঝ দান করছিলাম বোঝার জন্য, বুঝাও বোঝে না। এদের ব্যাপারে আমার মালিক বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। জানোয়ার যেরকম বোঝে না, এই মানুষগুলো বোঝে না। কথা ঠিক কিনা? কথার কথা বুঝের জন্য বুঝছেন, এটা তো একটা উদাহরণ পেশ করা হয়। এই কুকুর চেনেন? কুত্তা, কুকুর কেমন ডাক দিয়ে বলে, মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন আল্লাহ, এতে তো আমাদের লজ্জা হয়। কেটা কয়? কুত্তায় কয়। কিরে তোদের লজ্জা হয় কেন? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। ওরা যা পারে তা আমরা কিরে মানি, তোরা পারে না মানে? এ কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয় হয়। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায়? এই যায়? এই বাচ্চাগুলো লালন পালন করতে যাইয়া এই বাচ্চার মায়ায় অনেক সময় বাঘের উপরে ঝাঁপ দেয় না? নিজের জানের ঝুঁকি নিয়ে ঝাঁপ দেয় না? দেখছেন মুরগির বাচ্চা অনেক সময় সিলে ছোপ দেয়, অনেক সময় সিলের পিছনে দৌড়ে না? সিলে তো ওরাও ধরতে পারে, কথা কয় না।
কথা ঠিক কিনা? বাচ্চার মায়ায়। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা এই কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে এই বাংলাদেশের ভিতরে অনেক বাপ তার সন্তানকে মেরে ফেলাইছে না? ঘটনা নাই? অনেক মা তার সন্তানকে মেরে ফেলাইছে না? এই বাংলাদেশে ঘটনা নাই? কুত্তায় ফেরে নাই, ও ফারছে। তাইলে আর কুত্তাটা ভালো না ও ভালো? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা তো ঠিকই কইছো, তাহলে তোদের মতো হবে না। তাইলে বাল হুম আদাল, এক শ্রেণীর মানুষ ওরা ওই চতুষ্পায়ু জানোয়ার, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে আর এক শ্রেণীর মানুষ সারুর বাড়িয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কোন মানুষগুলো? যাদেরকে আল্লাহ দিল দান করছে বোঝে না, কান দান করছে শোনে না, চক্ষু দান করছে দেখেও দেখে না। কথা ঠিক কিনা? এগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, আবুল হাব, এগুলা দেখেও দেখছে, আছে গায়, শুনেও শুনছে, বুঝাও বুঝছে, এগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আছে না নাই? এগুলাই বুঝবে না, এগুলাই বুঝবে না। এই জন্য বাজানদেরকে সংক্ষেপে বলতেছি, এই যে আমরা বলতেছি মিয়া, আমরা ওলামা এখানে এত চিল্লাই কিয়া, এত চিল্লাই কেন? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলতে পারো যে হুজুর আমার যদি আপনারা পা ধরতে পারেন, আমি খোদার কসম না, মানে পা যদি ধরতে পারেন হুজুর, তাহলে আমি আর আল্লাহর হুকুম নবী তরিকার বিরুদ্ধে যাব না, অর্থাৎ গুনার কাজের কাছেও যাব না। এটা যদি কেউ বলতে পারো, আমি আব্বাজান বলতেন, আমি খোদার কসম করে বলছি, আমি একবার নয়, প্রয়োজন হলে তোমাদের 100 বার পা ধরবো, তারপরও বাজান তোমরা গুনার থেকে ফিরিয়ে আসো। কথা ঠিক কিনা? কারণ কি? সংক্ষেপে বোঝেন, জানা কথা আবার বলতেছি কেন? ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানুই না জিনিস তোমরা আবার যদি তেলাওয়াত করো, আবার আলোচনা করো, এর মাধ্যমে ঈমান বাড়িয়ে যায়। ঈমান কি বাড়ে, কমে না। ঈমান কি বাড়ে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে না? আল্লাহ রাসূল কি দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত ছিল? এই দুনিয়াতে উম্মি ছিল না? আল্লাহ রাসূল নিজের দস্তখত করতে জানতেন, সাইনও করতে জানতেন না। কলে হুজুর প্রমাণ রাখতেন কিভাবে? কলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারতো। কি মারতো? এই কয়েক মাস আগে এক ডক্টর আসছিল চরমনাই, আসছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছিল, সেই চিঠির ভিতরে যার আংটি মোবারকের ছিল, এই সিল মারা সহ ওই চিঠিটা বান্দাই আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। আমি তাকাইয়ে তাকাইয়ে দেখলাম যে কি সুন্দর আংটির সিলটা পরিয়ে রয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় না কেন? কেন আল্লাহ উম্মি রাখলেন? দুনিয়াদার নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা হয়তোবা বলার সুযোগ পেত যে লোকটা খুব মেধাবী ছিল, খুব ব্রেনি ছিল, খুব জাহিনী ছিল, খুব উঁচু মাপের পণ্ডিত ছিল, উঁচু মাপের শিক্ষিত ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, বলার সুযোগ তো একটা পাইতো। এই সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল করছে। সবাই সুবহানাল্লাহ বলে। সেই কোরআনুল কারীমের শুরুতে ভূমিকায় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার কোন কিতাব বই পুস্তক বের করতে পারবেন যার কোন জায়গায় শুরুতে কোন লেখক লিখতে পারছে আমার কিতাবে বইতে ভুল নাই? বলেন। আমরা শুনিও নাই, পাইও নাই, শুনিও নাই। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। আমার বাজানদেরকে বলবো, আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা ভুল বের করতে পারছিল?
ওদিকে লম্বা আলোচনা যাবো না, চেষ্টা কম করে নাই, পারে নাই, কথা হয় না। এরপর এই যে 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই, কথা কয় না। কোরআনুল কারীমকে আগুন দিয়ে পোড়ায়, কথা কয় না। কোরআনুল কারীম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চিন্তা করে, পারবে? পারবে? কেন পারবে না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোরা যত চেষ্টা করো কোরআনকে হেফাজত আমি করব। হেফাজত কে করবে? সংরক্ষণ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সংরক্ষণ করবে। ওরা যত চেষ্টা করুক দুনিয়াতে কোরআনুল কারীম মিটাতে পারবে না, যদি নাই পারে। তাই কোরআনুল কারীম সত্য, আমি আসতে কইছি পরীক্ষার জন্য, আমরা ওদের আসতে কর কি সত্য? সত্য? হ্যাঁ, যদি সত্য হয় তাইলে আমার বাজানদের সাথে কথা আছে, কথা বলছে। আর যারা মিথ্যা মনে করেন এই হ্যাগুলো তার কোনো কথা নেই, কথা কন না কা। সত্য যারা মনে করেন, এই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি। আল্লাহ 18,000 কম বেশি মাখলুক সৃষ্টি করছেন না? আল্লাহ বলতেছেন এর ভিতরে 2টা মাখলুকাত, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয়টা? এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলেন কিসের জন্য? এখন বলতে পারেন হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি কেন বানাইলাম তোমরা শুইনা নাও, আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এখনই বুঝবে। এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ থাকবে? দুনিয়া থাকবে? মানুষ বাঁচবে? তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে। একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের হবে কি? ভালো করে বুঝেন, কিছু হবে? তাহলে সূর্য আমাদের জন্য বানাইছে, কথা হয় না। এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে। একটা মানুষ না থাকলে মাছের হবে কি? তাহলে এই মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? গরু আমাদের লাগে। এই একটা মানুষ দুনিয়া না থাকলে গরু হবে কি? তাহলে গরু আল্লাহ বানাইছে আসতে কন আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হবে? তাইলে সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আর একটু আসতে কন তার ইবাদতের জন্য। এখন ইবাদত বোঝা লাগবে না, এই বুঝের জন্য মাহফিল, কথা ঠিক না? ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এটা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক আছে? এখন আমার বাজানদেরকে বলবো, এইটা একটু সহজ বোঝার জন্য, এই নামাজ ইবাদত না? আসতে পারে নামাজ পড়া, নামাজ না পড়াও কিন্তু ইবাদত, এটা বুঝলেই হইবে। রোজা, রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন ইবাদত, আবার রোজা না রাখাও কিন্তু ইবাদত। আমার কাছে আশ্চর্য লাগছে না? এখনই বুঝবেন সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? আবার কোন সূর্য থেকে মাথার উপরে চলে আসছে, এই নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? নামাজ পড়ে সব পান নাই। ভালো করে বোঝেন, এই রোজা রাখলে সব না গুনাহ? কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ?
রাখছেন রোজা, পাইছেন কি? কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন সওয়াব পান নাই। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন সওয়াব পান নাই, পাইছেন আমল নামায় গুনাহ। তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। এইটা কি আলহামদুলিল্লাহ বুঝাতে পারলাম? এটা বুঝাতে পারলাম? এখন আলহামদুলিল্লাহ, তাহলে এখন ওয়াজ করা সহজ হয়েছে না? মাশাআল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, এই আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুললে বললেন। পারিবারিক জীবনে, এই সামাজিক জীবনে, এই ব্যবসা বাণিজ্যে, রাজনৈতিক, আন্তর্জাতিক, সুরাতে সিরাতে, এই সব ক্ষেত্রে মালিকের হুকুম আছে। তাহলে এইটা বোঝা লাগবে। এখন এই ব্যক্তিগত জীবন অনেকে তো গুরুত্ব দেন না, রাগ করিলেন না কেউ, বাজার বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এই যে লম্বা জামা কইছি আমরা গাই দেই, এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই, আছে? আমার মালিক কি বলছে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলতেছেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা এটা বোঝা লাগবে না? এই ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন শান্তির দূত হিসাবে দুনিয়াতে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? এখন ওস্তাদ হইলে ছাত্র লাগে না? ছাত্র কারা বলেন? সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝেন? তাহলে সাহাবায়ে কেরামরা হইল সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কথা ঠিক? এখন তালাশ করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন পোশাক পরছেন এবং কোন পোশাক পরতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কোন পোশাক পরাইছেন এবং কোন পোশাক পরতে বলছেন। এইটা হইল পরহেজগারি লেবাস। আস্তে কয়, কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে, পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। ঠিক না? গুরুত্ব তো দেই না, বরঞ্চ এখন তারা আমেরিকা, লন্ডন, চীন, ভারত এবং বিভিন্ন বিজাতি এদের যে পোশাক আছে না, এই হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট, ফুল প্যান্ট আছে না? আসতে কয় দেখি লম্বা জামার মধ্যে সব থাকছে নাই? কইতেছে এই দাড়ির মধ্যে ইসলাম থাকছে, এই মিয়া চুলের মধ্যে ইসলাম থাকছে, টুপির মধ্যে ইসলাম থাকছে, এই জামার মধ্যে ইসলাম থাকছে। তাহলে এই ইসলাম ঠেকছে কোন জায়গায়? তোমার বলে ইসলাম কোন জায়গায় ঠেকে না। ওই একটা প্রবাদ বাক্য আছে মেয়া, ওই যে একজনে শখ বুঝেন তো? শখ বুঝেন নাই? মানে হ্যাঁ মনে একটু চাহিদা, একটা হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? এখন বাঘ যারা অঙ্কন করে তাদের কাছে বলে ভাই আমার হাতে একটা বাঘ আঁকে দাও। এখন বাঘ আঁকতে হইলে সিদ্ধ করা লাগে, এখন বাঘের মাথা আঁকবে। যেই কয়েকটা টোকা দিয়েছে, ভাই 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 থামেন, কি হয়েছে? কলে থামোদি ভাই, কি আঁকতে আসো? কলে বাঘের মাথা। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে কি হইবে? আর একটা আঁকো। এখন টাকা শুরু করছে, চিল্লেই হচ্ছে ভাই থামো দেই। এখন হাত থাকবে, বাঘ থাকবে হাতের মধ্যে, অত বাস্তব না বেটা, ওই পেট না আঁকলো ওই দেখি। এখন করতে করতে এখন আর কিচ্ছু নাই। এখন করে বাঘ আঁকো। এখন ওই আকুন নেলা বলতে আছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের চোখ নাই, যেই বাঘের কান নাই, যেই বাঘের লেজ নাই, এ আল্লাহর দুনিয়াতে বাঘ নাই, ও বাঘ আমি আঁকতেও জানি না।
কথা বুঝছো? এখন ইসলাম টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, চুলের মধ্যে নাই, লম্বা জামার মধ্যে নাই, ওই পায়জামার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই। তাই ইসলাম ঠেকছে কোন জায়গায় যাইয়া? কথা বলছে। এই যে আমার বাজারদেরকে বলবো, এই পরহেজগারি লেবাস দরকার আছে না নাই? হুকুম আমার, কোন পীরে না, আল্লাহ।